আজকে হচ্ছে একটা মজাদার রেসিপি করব একের ভিতরে দুই। যারা যারা তো জানেন আর এই রেসিপিটা অত্যন্ত সহজভাবে করা যায়। চলুন দেখি ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাহার স্ট্রিম ওয়াল থেকে। আমি নাহার একটা রেসিপি নিয়ে, সুন্দর একটা রেসিপি নিয়ে। তো এখানে হচ্ছে দই ফুটিং করব, সরি কেক ফুটিং করব। আমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছিলাম, সেই দুধটাকে আমি হাফ লিটার করে নিছি। আর এখানে 3টা এগ নিয়ে নিছি। তারপরে হচ্ছে এগুলা ফেটে হচ্ছে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিব। তারপরে এটা একদম সহজভাবে করা যায়। যারা ঝটপট মেহমান আসবে যদি হঠাৎ আসে, তাহলে আপনারা ঝটপট এই রেসিপিটা করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা একদম সার্ভ করতে পারবেন এই ডেজার্টটা একের ভিতরে দুই। আর যাদের হচ্ছে বাচ্চাওয়ালা ঘর আছে, ছোটো ছোটো বেবির আছে, তাদেরকে এই পুষ্টিগুণের খাবারটা আপনারা অনায়াসে দিতে পারেন। তো একদম সহজ, যারা যারা মা আছেন তারা একদম সহজভাবে এই রেসিপিটা করতে পারেন। তো আমি এখানে কি ইনগ্রিডিয়েন্ট দিলাম অবশ্যই আপনারা সবাই দেখছেন, এখানে আসলে বর্ণনা করার কিছু নেই। এখন হচ্ছে আমি আর এই দুধটার সাথে আমি আবার এখানে প্রায় 4 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধও মিক্সড করছি, যাতে এটার বাইন্ডিংসটা ভালো আসে, একদম মজা হয়, খেতে অসম্ভব মজা হয়। আর এটা একদম সহজভাবে করা যায়। তো এখন হচ্ছে আমি ডিমের মিশ্রণটা এটার সাথে মিক্সড করে নিছি, যাতে আর এটার সাথে যাতে কোনো লাম্পস না থাকে, তার কারণে কিন্তু আমি একটা নিতে ছাঁকেও নিছি। এখন হচ্ছে আমি আগে থেকে এটার মধ্যে হচ্ছে ক্যারামেল তৈরি করে রাখছি একটা সসপ্যানের মধ্যে। আপনারা যে কোনো জিনিসের মধ্যে সহজভাবে যেটাতে করা যায় ওটাতে করবেন। এখন হচ্ছে আমি কেকটা বানানোর জন্য 250 ml হচ্ছে ময়দা নিয়ে নিছি, 3 টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে নিছি, আর হচ্ছে বেকিং পাউডার নিয়ে নিব সামান্য পরিমাণ। নিয়ে হচ্ছে শুকনো উপকরণটাকে হচ্ছে মিক্স করে নিব। আর এখানে আমি সহজ কেন বললাম, আমরা যখন কেক তৈরি করি আগে থেকে শুকনো উপকরণটা হচ্ছে আমরা মানে চেলে নিই, কিন্তু এটা চালার কোনো প্রয়োজনই নেই। কারণ এটা যেহেতু আমরা কেক ফুটিং বানাবো একের ভিতরে দুই, এটা একদম সহজভাবে রেসিপিটা অনায়াসে করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে হচ্ছে আমি এগ দিয়ে দিচ্ছি, সুগার দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে রেগুলার খাবারের তেল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যাতে আইসটা ভাবটা না থাকে, সেটার জন্য হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে 1 টেবিল চামচ, তারপরও সামান্য পরিমাণে হয় না 1 টেবিল চামচের মধ্যে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে, টেস্ট অনুপাতে দিয়ে দিবেন। চাইলে এখানে একটু লবণও ইউজ করতে পারেন, তবে আমার সচরাচর লবণটা ভালো লাগে না। যাই হোক, এখন এই মিশ্রণটা হচ্ছে আমি শুকনো উপকরণের মধ্যে ঢেলে দিছি, দিয়ে হচ্ছে আলতোভাবে এটাকে আমি মিক্সড করে নেব, যাতে এটার পঞ্চি ভাবটা যাতে নষ্ট না হয়। তো এখন ওই যে দেখা যাচ্ছে কিছু কিছু বিচি গোটা লামস আছে, আসলে এটা ভালোভাবে আস্তে আস্তে যখন মিশাবেন এটা আর থাকে না। আর যদি আমরা কেকটাকে শুধু প্রস্তুত করব, তখন কিন্তু চালনিতে চেলে নেবেন। আমি বললাম তো, আপনারা আমার মতো করে করবেন আর এইভাবে করবেন, আর সাজেশন অনুযায়ী করেন, দেখবেন অনেক মজার একটা জিনিস হয়ে যায় একদম সহজভাবে। আর অতিথি আপ্যায়নের জন্য একটা বেস্ট রেসিপি এবং ডেজার্ট। আপনারা ভালোভাবে এটা করে নিলে আপনার অতিথিকে একদম অল্পতে খুশি করাতে পারবেন। তো এটাকে আমি হচ্ছে চারপাশে ঘুরিয়ে হচ্ছে দিয়ে দিব, কারণ হচ্ছে যাতে কোনো জায়গায় একটু ফাঁকা টাকা না থাকে এজন্য। তো আমি আগে থেকে হচ্ছে পানি আর কেক আর ফুটিং কিভাবে বানানো হয় এটা তো অবশ্যই জানেন, আর এটা আমি আর দেখাই নাই। পরে হচ্ছে আমি এভাবে রেখে দেওয়ার পরে এখানে দিয়ে প্রায় 25 মিনিট পরে হচ্ছে চেক করতে আসার পরে দেখলাম যে হয়ে গেছে ফাইনালি আমার কেক ফুটিং। আর যেটা একের ভিতরে দুই, একদম বললাম তো সহজে সবাইকে খুশি করানো যায়। আর যারা যারা আমার পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই, ঘুরে আসবেন, দেখে আসবেন, কমেন্টস করবেন কী ধরনের রেসিপি চাচ্ছেন। আর আজকের রেসিপিটা কেমন হলো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। এই গরমের মধ্যে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুল এই রেসিপিটা সবাই বাসায় তৈরি করে খাবেন, অসম্ভব মজার, অসম্ভব ভালো। এখন হচ্ছে আপনাদেরকে এটা আমি কেটে দেখাবো কেমন হয়েছে। তবে ক্যারামেলটা জানি কেমন কালার হয়েছে জানি না, ক্যামেরাতে এমন দেখা যাচ্ছে কেন তাও জানি না। সবাই হচ্ছে চেষ্টা করবেন। আর আমি চাইছি অসম্ভব সুন্দর করে এটাকে দেখানোর জন্য, শুধু ক্যারামেলটার কারণে জানি কেমন দেখাচ্ছে, তবে আমার মনে হয় আমার ক্যামেরার কারণে এমন দেখা যাচ্ছে, জানি না। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই হচ্ছে ঘরে তৈরি করে অর্গানিক খাবার খাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।